আল্লাহর নবী বলেন মালিক তাহলে কেন কান্দেন গো, কোন কারণে কান্দেন? বন্ধু আমি কি জানতে পারি আপনি কেন কান্দেন? বলুন তো দেখি। আল্লাহ জানেনি? আল্লাহ জানার পরেও কেন জিজ্ঞাসা? আল্লাহ কয় আমার বন্ধু বললে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। বন্ধুর জবান থেকে শুনতে চাই বন্ধু কেন কান্দে। তখন নবী বলে মালিক আমার কান্নার কারণ হলো আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি বড় এতিম। তাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায়। আমি তো সমস্ত নবী কুলের সম্রাট, আমি সমস্ত নবীদের নবী, আমি রাসূল গণের রাসূল বানাইয়া আপনি আমারে পাঠাইলেন। আল্লাহ আমি আপনার দ্বীনের দাওয়াত দেই, দ্বীন প্রচার করি। আল্লাহ আপনি জানেন কেউ নাই, আমার কষ্ট লাগছে, আমার মা নাই, বাবা নাই, কিন্তু আমার চাচিরে আমি মার মতো দেখি, চাচি তো মায়ের মতো। আল্লাহ আমার সন্তান গেল 4 জন, নিজে রক্তাক্ত, কর্মীরা রক্তাক্ত, স্ত্রী চলে গেল, আমার চাচা চলে গেল, একটা মানুষ নাই আমারে সান্ত্বনা দিব, আমারে কেউ সান্ত্বনা দেয় না গো, কেউ সান্ত্বনা দিল না। এতেও কষ্ট ছিল না, কিন্তু আমার আপন চাচি উম্মে জামিল মানুষের দারে দারে, মানুষের গান দারে দারে, শহরে বন্দরে সব জায়গায় আমার চাচি আমার বিরুদ্ধে মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমি আবেতার। আল্লাহ কেমনে গো? আমার চাচি মানুষের কাছে গিয়া কয় আমি 8 পুরা লেজ কাটা নির্বংশা। আল্লাহ আপনি তো আমার 4টা ছেলে দিছেন, আমি তো ডাইরেক্ট 8 পুরা না। আমার চাচি মানুষের কাছে গিয়া কয় আমার দিন ধর্ম পৃথিবীতে বেশি দিন ঠিকবে না। আমার চাচি মানুষের কাছে বলে আমার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ আমার ধর্ম থাকবে না, আমার নাম থাকবে না। আমার চাচি মানুষের কাছে গিয়া কয় আমি নাকি 8 কোড়া, আমি নাকি নির্বংশা। আল্লাহ আমি কথাটাই বরদাস্ত করতে পারি নাই, আমার কলিজায় দারুণ ব্যথা লাগছে গো। আমার নিজের লোক আমার সান্ত্বনা দেওয়ার কথা ছিল, সন্তানগুলি চলে গেছে, আমার কলিজায় ব্যথা, স্ত্রী চলে গেছে, কলিজায় ব্যথা, কর্মীরা মার খায়, কলিজায় ব্যথা, নিজের রক্তাক্ত, কলিজায় ব্যথা। এই জায়গায় আমার সান্ত্বনা না দিয়া, সান্ত্বনা না দিয়ে মানুষের কাছে গিয়া কয় আমার দিন ধর্ম বেশি দিন টিকবে না, আমি 8 পুরা লেজ কাটা, আমার ছেলে নাই, আমার বংশ ধরে রাখার মতো কেউ নাই। আল্লাহ এই কথাটা দারুণ ব্যথা লাগছে, তাই তো আমি কান্দি। নবীর চোখ দিয়া পানি পড়তেছিল, নবী খানায় কাবার সামনে বৈশা কান্দে, সাহাবীরা নবীর কান্না দিকে সাহাবীরাও কান্দে রে। আল্লাহর নবীর কান্না দিকে সবাই কান্দে, এ পশুরা কান্দে, বেড়া বকরিরা পর্যন্ত কান্দে গো। আমার নবীর কান্দনে গাছপালা কান্না শুরু করছে, আমার নবীর চোখের পানি থেকে বেড়া মহিষ কান্না শুরু করছে, সব কীট পতঙ্গ কান্দে নবীর ব্যথায় ব্যথিত হইয়া। আসমানের ফেরেশতারাও যেন নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। আল্লাহ বলেন ফেরেশতা জিবরাইল আমার বন্ধুর কান্না দেখে সব মাখলুকাত কান্দে রে, আমি আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। যা বন্ধুরে সুসংবাদ দে, বন্ধুরে আনন্দ দে, বন্ধুরে খুশি কর। কথা বুঝতেছেন? এটা হলো আবু জাহেলের চরিত্র। আর এরকম আবু জাহেলের চরিত্র, আবু জাহেলের ছেলেবেলা বাংলাদেশও আছে। খালাতো ভাই, মামাতো ভাই, এরা কি মরছেনি? এরা আছে। এরা দেখবেন এমনি মসজিদে মাহফিল হয় না, দাওয়াত দেন না, প্রধান অতিথি সভাপতি আইবা মাইকলে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহটা কইতে পারে না।
এরপরে আপনারা সামনে দেখবেন সুন্দর সুন্দর কথা কইতেছে, নবীর কথা কইতেছে মোহদারি নাই, এরপরে সুন্নতের কথা কইতেছে হের শৈল সুন্নতের কোনো পোশাক নাই, ফরজের কথা কইতেছে হের টাকনুর নিচে পাঞ্জাবি ওই পাজামা সুইস পাজামা, এই ধরনের বুলি দেয়, এটার নাম হলো টিক্স। আবার মন্দিরও খারাপ করে দেন, এখানে গেছে দেখবেন আবার এইখানে দুর্গা মা না আসলে তো ফসল হইতো না, এই ধরনের এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ ধরে রে ভাই, এটার নাম হলো পলিটিক্স। বাস্তব না বাস্তব? আবু জাহিল্লা ছিল একজন পলিটিক্স বাস। এখন মোহাম্মদ যে সত্য কইটা আমি জানি, কিন্তু আমি কইলে আমার ব্যবসা থাকতো। আবু জাহিল্লার আরেকটা ঘটনাও নেই, ওই যে বহুবাদী আছিল তো, বলতে মূর্তি পূজা করতো। মূর্তি এখনো এই সিস্টেম আছে দেখবেন, কিছু মণ্ডপ ঘরে থাকে, কিছু তুলসী গাছের নিচে থাকে, কিছু বট গাছের নিচে থাকে, কিছু আবার 3 রাস্তার মোড়ে থাকে, বাঘ বাঘ করে তো হয়েছে তিরকম জায়গায় জায়গায় আছে। আবার দেখবেন বাজারে গেলে আবার কিনা লইয়া দেখবেন বারের মধ্যে 2 খান্দ লইছে, লইয়া ওই দিকে সামনে হত্যা দিছে, পিছে একটা দিছে, তুই দেখবেন ইতে করতে তো লইয়া যায়। তো খুদা আবার বার জুতের মধ্যে থাকে, বিভিন্ন জাত থাকে। আবার একদিন বাজারে গিয়ে দেখি খুদা বাজারও বিক্রি করতেছে, খুদারে রং টম মাখাই এটি বিক্রি করে। তুই আবু জাহিল একদিন খুদা লইয়া গেছে বাজার, এও বিক্রি করবে, বিক্রি করতে লইয়া দেখেছে খান্দ লইয়া যাইতে 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 মরুভূমিতে, তখন তার এরকম রাস্তাঘাট ছিল না, বাজারে যেতে দুলা মুলা উড়াইয়া মরুভূমিতে যাইতে হয়, বহুত কষ্ট। যাইতে যাইতে বেচারা ধরছে পানির পিপাসা, তে পানি আনতে গেছে, দেখে পানি কই আছে, পানি তো আছে কূপের মধ্যে, পানি পাবো, পানি নাই। ওই উডের খান্দের সাইডে দিয়া তৈছে পানির, আগে তো মশক আছে চামড়া, ইতার মধ্যে পানি তৈত, এই পানি তুকাইতে তুকাইতে এখন খুদারে তৈব, খুদা লইয়া তো পানি বের করতে পারতো, এই খুদারে তৈছে নিয়ে গাছের নিচে, গাছের নিচে তুই পানি তুকাইতে তুকাইতে হেতে ব্যস্ত পানি পাইতেছে। আর ইফা এটা দেখে একটা আওয়াজ হইতেছে, আওয়াজ হয় কি তার কুত্তায় যে একটা রাস্তা দিয়া যাইতেছে, হেরো আবার ইটাকে দিয়া পানি ছাড়ার তার আবার স্বভাব। কুত্তায় জায়গায় জায়গায় প্রস্রাব করে, আপনারা দেখেন এটা এমন ফুংডা, এটা জায়গায় জায়গায় করে, এক জায়গা করে না। আমি ইডিও দেখছি, এটা লক্ষণ খারাপ। ওই দেখেন আমাদের বাড়ির বাউন্ডারি আছে, তো বাউন্ডারির কোনাতে একটা স্প্রে মারে দেখেছে, আবার বাউন্ডারির শেষ মাথা গিয়ে আবার একটা স্প্রে মারে, এর খাসলো আমি প্রথম মনে হচ্ছে কুত্তার মনে ডায়াবেটিস আছে, লিতা করে। তো কুত্তার মুতার সিস্টেম হলো হে সমতল জায়গা প্রস্রাব কোনো সময় করে না, হে আমাদের উষা জায়গা যেখানে পাইব এখানে হে ঠিক মতো ঠিক এইভাবে দিয়া মারে। তো ওই কুত্তায় মরুভূমিতে যায়নি, এখন কোথাও তার উষা জায়গা পায় না, গাছ একটা পাইছে উষা, এটার মধ্যে আবার খুদা রয়েছে বইয়া, তার খুদা মুদা বুঝে না, উষা পাইছে বাস সুন্দর মতো মেশিন চালু করে দিচ্ছে। এমনি দেখবেন কুত্তা কিন্তু একসাথে বেশি মুতে, এখানে একটা স্প্রে মারে, আবার আরেকটা না আরেকটা স্প্রে মারে, অল্প অল্প সারে। কিন্তু এদিন যে ভাও তুলছে আল্লাহ লামাইস না, লামাইস না, লামাইস না, একবারে খুদারে দিছে গোসল করে। আবু জাহিল্লা ভানি তো হয় কি আওয়াজ তো করার কথা ইগানো করে দি ফিসে, ঘটনাটা কি তা ছায়া দেহে মাশাআল্লাহ খুদারে গোসল করা লিছে। আবু জাহিল্লা আর মেজাজটা গেছে গরম, কুত্তার প্রতি তার কোনো রাগ হই না, কুত্তা যে কামটা করছে কুত্তার প্রতি তার কোনো রাগ টাক নাই। কুত্তা গেছে পরে গাছের থেকে একটা ডাল ভাঙছে, ডাল ভেঙে কুদার সামনে হারিয়েছে, এরে হুদার ঘরের হুদা, আমার মান সম্মানটা তুই রাখলে কেন? আমি যে তোর লই বাজারও যামু, ইজ্জত তো শেষ। কুত্তায় যে তোর উপরে কামটা করলো, তোর যদি ব্যক্তিগত কোনো পাওয়ার থাকতো, তো কুত্তারে তুই জাগাত ফেরালাইছিস বানাইয়া মাটির তলে আড়াই দিলে না, আড়াই দিলে না মাটির তলে, আরে তো বুঝলাম আমি তোর কোনো ব্যক্তিগত পাওয়ার নাই, কুত্তার মুখ থেকে তুই বাঁচতে পারস না, তুই আমারে বাঁচাবে কেমনে? তুই আজকে শেষ। আবু জাহিল ইচ্ছা মতো খুদারে বাইরিস, বাইরে গুড়া হইরা বেচা কিনা বাদ গেছে বাড়ি। এদিন আবু জাহিল কইছে আসলেই এরা কোনো খুদা না, মুহাম্মদ যেই খুদার সন্ধান দেয় এটাই হলো সঠিক খুদা। এটা আবু জাহিলের মনের কথা, এটা মুখ দিয়ে প্রকাশ করে না, ওই রাজনীতির লাগিয়া কথা বুঝতেছে, প্রকাশ করে। আবু জাহেলও জানতো, আবু লাহাব জানতো, আবু লাহাব আরেক শতান, হেও জানতো। আবু তালেব যদিও ভালো ছিল, রাসূলের সাথে ছিল, কিন্তু আবু তালেব জানতো, মানতো না। আবু লাহাব জানতো, মানতো না। আবু জাহিল জানতো, মানতো না। তবে তিন জানা একরকম না।
আবু জাহিল জানতো মানতো না নবীর উপরে নির্যাতন করত। আবু লাহেব জানতো না মানতো না, কিন্তু জানতো মানতো না নির্যাতন করত। আবু তালেব জানতো কিন্তু নবীরে মহব্বত করত, মানতো না কিন্তু নবীরে মহব্বত করত। সম্মানিত শুধু নবীর ব্যক্তিত্ব 40 বছর পরে মানুষ মানতো না, কিন্তু ব্যক্তি হিসাবে হয়তো সর্বনাশ, উনি অসাধারণ, উনি সাধারণ না। সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত রাসূল যখন দেওয়া শুরু করলো, এরা বিরোধিতা করছে, কিন্তু বিরোধিতা করে রাসূল আটকাইতে পারছে। কালেমার দাওয়াত দেয়, রাসূলের তারা পিছন দিয়ে বিরোধিতা করে, আন্দোলন করে, মিছিল মিটিং করে, কোনোভাবেই আটকাইতে পারছে না। শেষে কয় আমরা একটা অফার দিই। অফার কি? কয় নেতা তো কিনালাম যায়, মুহাম্মদের কিনালাম। এরা উবাইদুল কাদের মনে করছে হ্যাঁ যে কিনালাম তার, অথবা এটা এসপি হারুন মনে করছে। গিয়া রাসূল অফার দিছে, তুমি একত্ববাদী খোদার দাওয়াত বন্ধ করো। তোমার জন্মের আগ থেকে আমরা বাপ দাদার ধর্ম পালন করে আইতেছি, তুমি এটা বাদ দিয়া দাও। কি চাও? গাড়ি চাও, বাড়ি চাও, নারী চাও, অট্টালিকা চাও, নারী চাও, সব দিব। মক্কার সবচেয়ে সুন্দরী মাইয়া বিয়া করাই দিব, তোমার সর্দারি দিয়া দিব, তোমার বালাখানা তৈরি করে দিব, রাজত্ব দিয়া দিব, তাও তুমি একত্ববাদী খোদার দাওয়াত বন্ধ করো। গেছে কিনতো। বলুন সব নেতারে কি কিনা যায়? সব নেতা বিক্রি হয় না। আল্লাহর নবী বললেন যা বলছেন দেওয়া সম্ভব, কিন্তু যেটা অসম্ভব এটা দিলে হবে না। সূর্য এক হাতে, চন্দ্র এক হাতে, এটা দেওয়া কি সম্ভব? নবী ওইটা করতে পারলো, সম্ভব হইতো না। তার মানে আমি দাওয়াত দেই একত্ববাদী খোদার, আমার আল্লাহ পাঠাইছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুরু করলেন কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া মক্কার অলিতে গলিতে যখন কালেমার দাওয়াত প্রচার প্রসার করে, সবাই বিরোধিতা করলেও দুইজন মানুষ নবীর শেল্টার দিত, নবীর পাশে তাইকা নবীর বুদ্ধি পরামর্শ দিত, অর্থ দিত। এর মধ্যে একজন হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, যিনি প্রথম কালেমা পড়ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি সবার আগে কালেমা পড়ছেন সেই খাদিজা ছিল শিল্পপতি, টাকার কোনো অভাব ছিল না, রূপের কোনো অভাব ছিল না। তখনকার সবচেয়ে সুন্দরী মহিলা ছিল আম্মা জান খাদিজা, তখনকার সবচেয়ে বেশি টাকাওয়ালা মহিলা ছিল আম্মা জান খাদিজা, তখনকার সবচেয়ে শিক্ষিত মহিলা ছিল আম্মা জান খাদিজা, তখনকার বংশীয় মর্যাদার মহিলা ছিল আম্মা জান খাদিজা। সর্বদিক দিয়ে আম্মা জান খাদিজার একটা গুণ ছিল রে, যে আম্মা জানকে আমার আল্লাহ দুনিয়াতে সালাম দিছে। সুবহানাল্লাহ। আম্মা জান সাধারণ কোন মহিলা নয়। আল্লাহ বলেন পৃথিবীতে 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ, 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ। এর মধ্যে একজন হলেন আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ। আরেকজন হলেন বিবি আসিয়া। 4 জন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, 4 জন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ। আরেকজন হলেন মরিয়ম। এই 4 জন মহিলা হলেন আল্লাহর সৃষ্টি জগতের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেই খাদিজা, এই যে খাদিজা দুনিয়ায় থাকতেই আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে রে। যেই খাদিজার অভাব ছিল না, প্রচুর ধন সম্পদ ছিল, প্রচন্ড সুন্দরী ছিল, প্রচুর শিক্ষিত ছিল, ধনাঢ্য ছিল, কিন্তু সমস্ত সম্পদ আমার নবীর জন্য ব্যয় করে দিছে, ইসলামের জন্য সব বিলীন করে দিছে। আম্মা জান খাদিজা ইসলামের জন্য দিন প্রচারের ক্ষেত্রে ওনার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। খাদিজার গুণের অভাব ছিল না। আল্লাহর নবী সুখের কথা দুঃখের কথা আম্মা জান খাদিজার সাথে শেয়ার করত। খাদিজা সাধারণ কোনো মহিলা ছিল না রে।
যেই সময় হেরা পর্বতে আমার নবী ধ্যানমগ্ন অবস্থায় থাকতো, ধ্যানমগ্ন অবস্থায় নবী মাসের মাস হেরা পর্বতে ছিল। নবীকে খাবার নিয়ে যাইতো আম্মা জান খাদিজা হেরা পর্বতে। আপনারা তো বিষয়টা স্বাভাবিকভাবে নিছেন যে খাবার লয়ে গেছে, অসুবিধা কি? আমার বয়স বেশি না, আমি যে সময় প্রথম হজ করতে যাই তখন আমার বয়স মাত্র 28। কত? আমি যখন প্রথম উমরা করতাম যাই সময় আমার বয়স হলো 28। তখন 4 বছর আমার বয়স হয়েছে কত? 32। হ্যাঁ, রমজান এলে তোমার 33-34 হইব, তো বয়স তো আমার বেশি না। আমি যখন হেরা পর্বতে উঠি আমার 8 লিটার পানি লাগছে। কয় লিটার? 8 লিটার পানি আমি খাইছি। কিন্তু পানি কই গেছে আমি কইতে না, ফসরা পড়ছি। এই যে উঠছি খালি আমার 8 লিটার পানি গেছে। আমার হেদাইতে হেদাইতে জীবনের খামছে জিব্বা বাইরে গেছে। কিন্তু এর পরেও এখন যে সিস্টেম করছে এখনকার সরকার, ওই হেরা পর্বতে ওঠার সময় আপনার মাঝে মধ্যে রেস্ট নেওয়ার ব্যবস্থা করছে। কিছু কিছু জায়গা আছে এখানে আপনি একটু রেস্ট নিতে পারবেন। এখানে গিয়ে দেখবেন এখন যদি যান আপনারা দেখবেন শরবত বিক্রি করে বিভিন্ন জিনিস এখানে বইয়া খাইয়া জিরাই টিরে আবার কতক্ষণ উঠলেন। কিন্তু এত ব্যবস্থা থাকার পরেও আমার অস্তিত্ব থাকতো না উঠলে। এমন অবস্থা যেটা এত উঁচা, অস্তিত্ব থাকে না। আমার যে সময় আমি যাই, আমার যখন কষ্ট হইতেছে তখন আমার হঠাৎ করে আম্মা জান খাদিজার জীবনীটা আমার স্মরণ হয়ে গেছে। যারে আমি তো উঠতেছি সিঁড়ির মতো একটা জায়গা দিয়া, জায়গায় জায়গায় আমি রেস্ট নিতে পারতেছি। 1500 বছর আগে তো এই খাঁটা খাড়ির সিস্টেম আছে না, পাথর কাটারও কোনো সিস্টেম ছিল না। তখন তো এটা পাথরে বায়া বায়া উঠতেছে, একটু লল্লি নিচে ফিরে যাবে। এই জায়গা দিয়া 50 বছর বয়স মহিলা, আম্মা জানের বয়স তখন 45-50 কাছাকাছি, এই বৃদ্ধা মহিলা কিভাবে এই হেরা পর্বতে উঠতো এবং একবার দুইবার না 3 বার খাবার লইয়া রাসূলের কাছে যাইতো? এটা কিভাবে সম্ভব? এই জন্য আমি বলি আম্মা জান খাদিজা সাধারণ মহিলাও ছিল না। আল্লাহ দুনিয়াতে থাকতেই আম্মা জান খাদিজারে সালাম দিছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা মাঝে মাঝে আল্লাহ সালাম দেয় না, আপনারা আওয়াজে বোঝা যায় দিতে আপনারও দিছে। এটা আশ্চর্যের কথা না? সুবহানাল্লাহ জুড়ে কোনা ছিল আল্লাহ সালাম দিছে, আপনি কি বুঝলেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে আম্মা জান খাদিজা 4 জন আছে শ্রেষ্ঠ, এর মধ্যে আম্মা জান একজন। সালাম দিছে আল্লাহ, আপনি কি তা বুঝলেন? সাধারণ না। আম্মা জান খাদিজার অবদান আছে না নাই? অনেক অবদান আছে। আম্মা জান খাদিজা প্রচন্ড ধন সম্পদ থাকা সত্ত্বেও দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ বিলীন করে দিছে। এ উঠলো কাটারে, আমরা হাত তুলেন, আমরা হাত তুলেন, এই হাত তুলেন দেখি অন কাটা, হাত তুলেন একার শক্ত করে তুলেন। এই বলে আমরা ইনশাআল্লাহ মুনাজাত পর্যন্ত আমরা লড়াচড়া করতাম না। এই মর্মে আমরা ওয়াদা করেছি। এরে আতলামায়া করে, হ্যাঁ আতুল্লাহ তাতে মাঝখানে কয়েকটা হাত তুলছে, আমি তো সব দেখি। বলে আমরা এই মর্মে নিয়ত করে লিছি মুনাজাত পর্যন্ত। এই আতলামাই ওহন কইছেন ওয়াদা বরখেলাপ করে, এটা কিসের খাসলা? মুনাফিকের কাজ। যেটা উঠবো কিতা হইয়া যাইব। তা আমি জিগামু কেডা যায় রে? আপনারা সবাই কইবেন মুনাফিক যায়। একেবারে দিমু 12টা বাজায়, মান সম্মান যা আছে সব তুইয়া যাইতেই বাস। তখন যদি কেউ কোন বলে হুজুর আমার ইজ্জত নাই, একটা বেইজ্জত করলো, চলে যাই গিয়া, তোর সাথে কোনো ওয়াজ নাই। আর যদি অন্য গ্রাম ইজ্জত সম্মান লইয়া বসবাস করি, তে বাবা তুমি বইয়া থাকো, লড়বা তো মুনাফিক হয়ে যাবে। আর একান্ত যদি কারো শিশি ধরে তো বেচারা করবো কিতা? কেউ যদি দইরা লায় 1 নম্বরে অথবা 2 নম্বরে, আমনের ছুটি আছে। বিড়ি খাওয়ার যদি বেশি নেশা ধরে, আমনেরও ছুটি আছে, কোনো অসুবিধা নাই। কারণ বৈষম্য করে লাভ নাই। বেচারা নেশা ধরছে বিড়ির, আপনি কেমনে কিতা করবেন? 2টা টান দিয়া আবার একটু কেস থেকে রাজি আছেন নি? আচ্ছা, ওই চাচা উঠছে টান দিয়ে, হ্যাঁ বোন চাচা যান, অসুবিধা নাই। এরকম অনেকরে দেওয়া হয়েছে সুযোগ, যারা টানার অভ্যাস আছে আমরা যাই, কিন্তু বাড়ির যাওয়া যেত না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই 2টা টান দিয়ে পড়বেন, নরম যেত না। বাড়ি যেতেন গা, ওয়াদা করায় জায়গা মতো আটকায় তুই উঠবো, মিছিল শুরু হয়ে যাবে।
মনোযোগ দেন না, বেজার হইছে না? আল্লাহ নবী বলেন আমার প্রথম দিক দিয়ে ইসলামের যারা আমার শেল্টার দিত এর মধ্যে একজন মহিলা আম্মা জান খাদিজা, 2 নাম্বার হলো আবু তালেব নবীর চাচা। এই দুইজন লোক মক্কা নগরীতে আমার নবীর শেল্টার দিত রে। যখন কালেমার দাওয়াত দিত বেঈমানরা নবীরে মারার জন্য দাঁড়ায় যাইত, কিন্তু আম্মা জান খাদিজা যদি নবীর পাশে দাঁড়ায় থাকতো বেঈমানরা দেখলে আর কোনো চাউন করতো না, মাথার নিচের দিকে দিয়ে বাড়ি যেত। মহিলা কিন্তু ভাবার আসেননি। 4টা গুণের কারণে উনি গুণান্বিত। 1 নাম্বার বিশ্ব সুন্দরী, 2 নাম্বার উনি ছিল শিল্পপতি, 3 নাম্বার হলো বংশীয় মর্যাদা, 4 নাম্বার হলো উচ্চ শিক্ষিত। সুবহানাল্লাহ। 4টা গুণ থাকলে আমরা সম্মান বেড়ে যাবে। আম্মা জান খাদিজার অনেক গুণে গুণান্বিত ছিল, তাই মক্কার মানুষ খাদিজার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই, কথা বলার হিম্মত ছিল না। তাই নবী দাওয়াত দিলে খাদিজা পাশে দাঁড়াইয়া থাকতো। আল্লাহর নবীর চাচা আবু তালেব যদি পাশে থাকতো মক্কার কোনো মানুষ নাই ইয়েস পড়া। 2 জন মানুষের দ্বারা নবী দাওয়াত দিল, কেউ নবীরে টাচ করলো না, শুধু গালি দিছে কিন্তু টাচ করে নাই। কিন্তু যুবক ভাইরা, একটা সময় গেছে আমার নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে আবু তালেব নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তরবারিটা লইয়া যাইত, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব বরদাস্ত করতে পারতো না। সেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। আমার যুবক ভাইরা, আম্মা জান খাদিজা কিছুদিন পরে খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার মানে নবীকে যারা দ্বীনের কাজে ইসলামের কাজে যারা সাহায্য সহযোগিতা করত, বুদ্ধি পরামর্শ দিয়া শক্তি দিয়া 2 জন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীরে শেল্টার দেওয়ার মতো মক্কা নগরীতে এখন আর কেউ নাই। ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেছে গো। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মক্কার মানুষ সিদ্ধান্ত নিছে নবীরে মারধর করবে, নবীরে দাওয়াত দিতে দিবে না। মক্কার পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। নবী চিন্তা করলেন পরিস্থিতি ভালো না। একদিকে নিজের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অন্যদিকে বাবার আদর দিয়া যিনি লালন পালন করলেন নবীর আবু তালেব, সে আবু তালেবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, এই জায়গা থেকে একটু মাথায় ঢুকাবেন কথাগুলি। কেন সূরা কাউসার নাজিল হলো যদি বুঝতে চান তাহলে এই কথাগুলি মনোযোগ দিয়ে ব্রেইনে ঢুকান। একদিকে আম্মা জান নাই, অন্যদিকে আবু তালেব নাই রে। নবীর পাশে কে দাঁড়াবে? কালেমার দাওয়াত দিতে গেলে বেঈমানরা আক্রমণ করবে, কে আমার নবীর পাশে দাঁড়াবে? কেউ নাই। খাদিজা চলে যাওয়ার পরে নবীর একটা সার যেন চলে গেছে। কারণ খাদিজার কাছে নবী সুখের কথা দুঃখের কথা বলতো। আম্মা জান খাদিজা শিক্ষিত থাকার কারণে নবীরে সান্ত্বনা দিত, নবীরে পেরেশানি করতে দিত না। সেই খাদিজা চলে গেল, আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসারে লইয়া মক্কা থেকে দূর, বহু দূর চলে গেলেন তায়েফে। আপাতত মক্কায় দাওয়াত দিব না, মক্কার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুন, চলো আমরা আমার মামার বাড়ি চলে যাই। তায়েফে নবী আম্মা জান, নবীর যে মা ছিল দুধ মা হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালেমাতুস সাদিয়ার কাছে নবী ছোটবেলায় যেখানে লালন পালন করছে সাদিয়া, সেখানে নবী দুধ পান করছে, সেখানে ওনার শিশুকালটা অনেক সময় এখানে পার করছে। নবীর মামার দেশ গর্ব করে মহব্বত নিয়া মক্কা থেকে আবেগ লইয়া নবী গেছে কোথায়? তায়েফে। মামার দেশে যাবে, কালেমার দাওয়াত দিবে, সেখানে যাবে বুক ভরা আশা লইয়া নবী গেছে রে। তায়েফে গেছে কালেমার দাওয়াত দিবে, কিন্তু তায়েফবাসী নবীর সঙ্গে যে আচরণটা করছে অত্যন্ত ভয়ানক। এমন কষ্ট নবী পাইছে। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে গেল, কিন্তু তায়েফের
কিছু লোক ইয়ং বয়সের কিছু ফুলা পান্ডে নবীর বিরুদ্ধে খেফায়া দিছে, বলছে লোকটা পাগল, তারে তোমরা তাড়ায়া দাও। এই কথা শোনার পরে তায়েফের কিছু যুবক পোলাপান নবীরে পাথর দিয়া ঢিল মারতে লাগলো। এত পাথর মারছে, বৃষ্টির মতো পাথর মারতে লাগলো। পাথরের ধারালো আঘাতে আঘাতে আমার নবীর শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, নবী রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীর এমন কোন জায়গা নাই যেখান দিয়া রক্ত মোবারক বাহির হয় নাই। নবীর শরীর দিয়া রক্ত মোবারক বাহির হইতে হইতে নবীর শরীরে রক্ত শূন্য হয়ে গেছে। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কিন্তু তায়েফের পোলাপান এত খারাপ, তারা আমার নবীরে দাঁড় করাইয়া আবার নবীর শরীরে ঢিল মারতে লাগলো, আবার নবীর শরীরে ঢিল মারতে লাগলো। একের পর এক আঘাত, নবীর শরীর থেকে রক্ত বাহির হইতে লাগলো। এই আঘাত লইয়া নবী কিন্তু আবার মক্কায় আসছে। কেউ নবীরে সান্ত্বনা দিল না, আমার নবীরে কেউ সান্ত্বনা দিল না। খেয়াল রাখবেন, ওইদিকে আম্মাজান চলে গেছে, আবু তালেব চলে গেছে। তায়েফে গিয়া নবী রক্তাক্ত হইছে, এমন কোন জায়গা নাই যেখানে নবী রক্তাক্ত হয় নাই। আল্লাহর নবী যখন মক্কায় চলে আসলো, উচিত ছিল মক্কার মানুষ নবীরে সান্ত্বনা দেওয়া। এতটা আঘাতপ্রাপ্ত হওয়ার পরও কেউ নবীরে সান্ত্বনা দিল না। আল্লাহর নবী মক্কায় এসে শরীরটা বড় অসুস্থ, সারা শরীরে আঘাতের চিহ্ন। কিছুদিন যেতে না যেতে আল্লাহর নবীর কাছে কিছু সাহাবীরা এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কর্মীদেরকে জায়গায় 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 নির্যাতন করা হচ্ছে। একজন নেতার কাছে যখন খবর আসে তার কর্মীরা মার খায়, এখানে নেতার কলিজায় আঘাত লাগে কিনা? কথা হয় না। আমার নবী হলেন নেতা, তার কর্মীরা হলো আবু বকর, ওমর আর হইল বেলাল, খাব্বাব, এরা হলো নবীর কর্মী। অসংখ্য সাহাবীরা আবু জাহেলের নেতৃত্বে সাহাবীদেরকে শাহাদাত বরণ করছে অনেক সাহাবী। আবার কিছু কিছু সাহাবীদেরকে এত নির্যাতন শুরু করছে, কোন কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, কোন কোন সাহাবীদেরকে গাছের সঙ্গে বেঁধে তারপর মারধর করা শুরু করছে। কোন কোন সাহাবীদের এক পা এক ঘোড়ার সঙ্গে বাঁধছে, আরেক পা আরেক ঘোড়ার সঙ্গে বাইধা দিছে, দুই ঘোড়া দুই দিকে ছেড়ে দিছে, মাঝখান দিয়ে দুই ঘোড়ায় দুই পা নিয়ে চলে গেছে, মাঝখান দিয়ে চিরা ফলাইছে। শাহাদাত বরণ করছে অনেক সাহাবী। নবীর কানে যখন আওয়াজ আসতেছে, পয়গম্বর আপনার সাহাবীদের উপরে নির্যাতন শুরু হয়েছে গো, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর একজন নেতা হইয়া কথাগুলি শুনতেছিল। এইদিকে আল্লাহর পয়গম্বর যখন কথাগুলি শুনতেছিল, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, নিজে রক্তাক্ত, কর্মীরা রক্তাক্ত, চতুর্দিক দিয়া নবী ব্যথায় ব্যথিত। এর কিছুদিন যেতে না যেতে নবীর 4টা ছেলে সন্তান ছিল রে। একে 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 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আমি আবারও বলছি, সূরা কাউসার কেন নাজিল হলো এটা বুঝতে হলে আপনার এই জায়গাগুলি বোঝা দরকার। আমার কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, হাতে গণেন 1 নাম্বার হলো স্ত্রী চলে গেল, 2 নাম্বার হলো চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, 3 নাম্বার হলো নিজের রক্তাক্ত হইয়া বেহুশ হয়ে জমিনে পড়ল, 4 নাম্বার হলো নিজের কর্মীরা মাইর খাইতেছে, জায়গায় জায়গায় নিজের কর্মীরা মাইর খাইতেছে। এই খবর নবীর কানে পৌঁছে গেছে। 5 নাম্বার 4টা ছেলে নবীর মারা গেছে। বাবার জন্য সবচেয়ে কষ্ট হলো সন্তানের লাশ কাঁধে বহন করা। এটা সবচেয়ে বেশি ওজন, সন্তানের লাশ বাবা কাঁধে নিতে পারে না।
আল্লাহর নবী নিজের হাতে 4 জন সন্তানকে গোসল করাইলো। আমার নবী নিজে গোসল করাইয়া, আমার নবী নিজে গোসল করাইয়া নিজের হাতে নবীর সন্তানগুলাকে কাফন পরাইলো। আমার নবী নিজে জানাজা পড়াইলো, নিজে নবী সন্তানগুলাকে কবরে লামাইলো। মাটি দিয়া নিজের হাতে মাটি দিল। একবার চিন্তা করেন কয়টা আঘাতের পর আঘাত। স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, নিজে মার খাইলো, কর্মীরা মার খাইতেছে। এই যুবক ভাই, একের পর এক আঘাত, আঘাতের পর আঘাত। সাহাবীরা জায়গায় জায়গায় মার খায়। বেলালের গলার মধ্যে রশি লাগানো, বুকের উপর পাথর রাখা, জিহ্বার মধ্যে পেরাক মারা। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া হবে। আপনাদের আগ্রহ বড় কম, যা বুঝতাছি বিরক্ত লাগতেছে। বিরক্ত লাগলে আমারও ডাবল সুবিধা ছাড়ার জন্য। এই যুবক ভাই, একবার আপনি বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করেন গো, নবীর বিবি চলে গেল, যার কাছে নবীর সুখের কথা দুঃখের কথা বলতো, এমন স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চাচা যে বাবার আদর নবী পায় নাই, চাচা ছোট থেকে নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে নবীরে লালন পালন করছে। নিজে না খাইয়া নবীরে খাওয়াইছে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তরবারিটা লইয়া আগে গেছে। সেই চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। তায়েফে গেছিল দিনের দাওয়াত দেওয়ার জন্য, সেখানে নবী মার খাইলো, রক্তাক্ত হইল। আল্লাহর নবী আবার ফিরে আসলো মক্কায়। মক্কায় আয়েশা শুনে নবীর কর্মীরা জায়গায় জায়গায় মার খায়। এতটা মারতে ছিল, বেলালের বুকে পাথর, বেলালের বুকে পাথর। বেলাল পাথর রাইকা আল্লাহ আল্লাহ বলে যখন শিক্ষা দেয়, বেঈমানের বাচ্চাগুলি বেলালের জিহ্বাটা বাহির করে পেরাক মাইরা দিছে। আর যুবক ভাইরা, আমরা কত আরামে ইসলাম গ্রহণ করছি আর কত আরামে ইসলাম পালন করতেছি। বেলাল ইসলামের জন্য কিনা করে নাই, সাহাবীরা ইসলামের জন্য, দিনের জন্য। দিন জিন্দা করতে গিয়া নিজের শরীরের তাজা রক্ত দিয়া জিনকে জিন্দা কইরা গেছে, ঠিক কিনা? খাব্বাব জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, চামড়াগুলি খসে খসে পড়ে যায়, গোশতের ভিতরে জ্বলন্ত কয়লা ঢুকে গেছে। এর বড় কালেমা ছাড়ছে, কথা হয় না। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে ওই আবু জাহিলের নেতৃত্বে। এরপর সাহাবীরা কালেমা ছাড়ে না, পয়গম্বর সব শুনতেছে। অন্যদিকে 4টা ছেলে মারা গেছে। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। কতটা কষ্ট নবীর বুকে, কতটা কষ্ট চাপা দিয়া বসে আছে। একটা সময় খানায় খাবার সামনে নবী বসে রইছে। হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে চোখের পানিগুলা পড়তেছে। আল্লাহর নবীর চোখের পানি দিকে সাহাবীরা বরদাস্ত করতে পারে না, সাহাবীরা বরদাস্ত করতে পারে না। আমার নবীর জন্য সাহাবীরা জীবন দিতে প্রস্তুত রে, 1000 বার জীবন দিত প্রস্তুত। সেই সাহাবীরা যখন দেখছে কলিজার টুকরা নবীর চোখ দিয়া পানি পড়ে, উপস্থিত সাহাবীরাও কান্না শুরু করছে। সবাই কান্দে রে, নবীর কান্না দেখে সবাই কান্দে। আল্লাহর নবীর কান্না দেখে সাহাবীরা কান্দে। পশু পাখিরা পর্যন্ত কান্দে রে। আমার নবীর ব্যথায় ব্যথিত হইয়া সবাই কান্দে। আল্লাহর নবী কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো কেন কান্দেন গো বন্ধু? আপনার চোখ দিয়া কেন পানি ঝরে? আপনার চোখ দিয়া কেন পানি ঝরে? আপনি কেন কান্দেন গো? আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু যদি কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল আমার বন্ধু কেন কান্দে? আল্লাহ
আমার বন্ধু কেন কান্দে? আল্লাহর নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই। আল্লাহ জিগায়, বন্ধু স্ত্রী মারা গেছে এই জন্য কান্দে না? মালিক এই জন্য কান্দি না। চাচা চলে গেছে এই জন্য কান্দেন না? মায়ের খাইছেন এই জন্য কান্দেন না? এই জন্য কান্দি না। আপনার ছেলে 4 জনকে নিয়ে গেছে এই জন্য কান্দেন না? মালিক এই জন্য কান্দি না। সাহাবীরা নির্যাতিত এই জন্য কান্দেন না? কান্দি না। কান্নার কারণ আল্লাহর নবী তখন বলতেছে, মালিক আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রী আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে, এখানে আমার কোনো অভিযোগ নাই, আপনার কাছে চলে গেছে, আপনার জিম্মায় চলে গেছে, আমার তো এখানে অভিযোগ করার কিছু নাই। আল্লাহ আমার চাচা চলে গেছে, আমার এখানেও কষ্ট নাই। যদিও তারা আমারে সাপোর্ট করছে, সুখের কথা দুঃখের কথা খাদিজার কাছে বলছি, কিন্তু আপনি ডাক দিছেন চলে গেছে, এখানে আমার অভিযোগ নাই। আল্লাহ তায়েফের ময়দানে মার খাইছি গো, তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গিয়া প্রচার করতে গিয়া মার খাইছি। আমি যদি সেখানে শাহাদাত বরণ করতাম, আপনি যদি আবার জীবিত করতেন, আবার শাহাদাত বরণ করতাম। আমি তো বারবার আপনার রাস্তায় শাহাদাত বরণ করতে চাই। আল্লাহ এখানে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ বলেন, বন্ধু কেন কান্দেন? ছেলে মারা গেছে। বলে না মালিক না, আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন, আপনার দেওয়া আমানত আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগ নাই। যদিও নিজের হাতে গোসল পড়াইছি, নিজের হাতে কাফন পড়াইছি, নিজের হাতে সন্তান গুলাকে আমি জানাজা পড়াইছি, নিজের হাতে সন্তান গুলাকে কবরে লামাইছি। বাবা হিসাবে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু কোনো অভিযোগ নাই মালিক, কোনো অভিযোগ নাই। আপনার দেওয়া নিয়ামত আপনি নিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, মালিক তাহলে কেন কান্দেন গো? কোন কারণে কান্দেন? বন্ধু আমি কি জানতে পারি আপনি কেন কান্দেন? বলুন তো দেখি। আল্লাহ জানেনি? আল্লাহ জানার পরেও কেন জিগায়? আল্লাহ কয় আমার বন্ধু বললে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। বন্ধুর জবান থেকে শুনতে চাই, বন্ধু কেন কান্দেন? তখন নবী বলে, মালিক আমার কান্নার কারণ হলো আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি বড় এতিম। তাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায়। আমি তো সমস্ত নবী কুলের সম্রাট, আমি সমস্ত নবীদের নবী, আমি রাসূল গণের রাসূল বানাইয়া আপনি আমারে পাঠাইলেন। আল্লাহ আমি আপনার দিনের দাওয়াত দেই, দিন প্রচার করি। আল্লাহ আপনি জানেন কেউ নাই, আমার কষ্ট লাগছে, আমার মা নাই, বাবা নাই, কিন্তু আমার চাচিরে আমি মার মতো দেখি, চাচি তো মায়ের মতো। আল্লাহ আমার সন্তান গেল 4 জন, নিজে রক্তাক্ত, কর্মীরা রক্তাক্ত, স্ত্রী চলে গেল, আমার চাচা চলে গেল, একটা মানুষ নাই আমারে সান্ত্বনা দিব, আমারে কেউ সান্ত্বনা দেয় না গো, কেউ সান্ত্বনা দিল না। এতেও কষ্ট ছিল না, কিন্তু আমার আপন চাচি উম্মে জামিল মানুষের দারে দারে, মানুষের গায়ে দারে দারে, শহরে বন্দরে সব জায়গায় আমার চাচি আমার বিরুদ্ধে মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমি আবেতার।
বন্ধুরে আনন্দ দে। নবী চোখ দিয়া পানি ঝরতেছিল, হঠাৎ করে নবীর তন্দ্রা চলে আসছে, কান্নার মাঝখানে তন্দ্রা চলে আসছে। তন্দ্রা বুঝেননি, মাঝে মধ্যে উঙ্গানো জিমানো ইটারে তন্দ্রা কয়। নবী কান্নার মাঝখানে তন্দ্রায় চলে গেছে। তন্দ্রায় গিয়া নবী হঠাৎ করে কান্নার মাঝখানে নবী মুস্কি হাসি মারছে। নবী হাসি মারছে, সাহাবীরা নবীর পাশে, তারাও নবীর কান্না দেখে তারাও কাঁদছে। হঠাৎ করে তাকায়া দেখে আমার নবী যে মুস্কি মুস্কি হাসে। ঘটনা কি? কান্নার মাঝখানে নবী কেন হাসে গো? আমার নবী কান্নার মাঝখানে কেন হাসলো? কেন হাসলো? এটা তো আশ্চর্য ব্যাপার, এটা তো আশ্চর্যের ব্যাপার। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করার সাহস পায় না। একজন সাহাবী বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা সাহস পাচ্ছি না আপনাকে জিজ্ঞানোর জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, কান্নার মাঝখানে আপনি কেন গো মুস্কি হাসি দিলেন? আপনার ব্যথায় ব্যতীত হইয়া যেখানে আমরা কান্দি, আপনার চোখের পানি দেখে আমরা কান্দি, কান্নার মাঝখানে আপনি দিলেন মুস্কি। ওটা বুঝলাম না আল্লাহর পয়গম্বর। জানতে কি পারি, পয়গম্বর তখন মাথা মুবারকটা উঠাইয়া বলে, সাহাবীরা রে, আমার কান্নার মাঝখানে হাসি দেওয়ার উদ্দেশ্য হলো এই মুহূর্তে এই ঘটনাস্থলে আমার আল্লাহ আমার শানে, আমার মানে, আমার সম্মানে একটা সূরা কমপ্লিট নাজিল করছে। সূরাটার নাম হলো সূরা কাউসার। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হয় নাই, বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবীর প্রতি আল্লাহর কত মায়া, আমার নবীর প্রতি মালিকের কত মায়া, কত মায়া, কত মায়া। বন্ধুরে খুশি করার জন্য কমপ্লিট একটা সূরা নাজিল করলো। সূরাটার নাম হলো কাউসার। এতক্ষণে বুঝছেন সূরাটা কেন নাজিল হইল? কথা হয় না দি? এই সূরা নাজিল হওয়ার মূল কারণ হলো নবীরে আনন্দ দেওয়া, নবীরে খুশি করা। এখন আসুন এই সূরার ভিতরে আল্লাহ কি বলছে আমরা শুনি। আল্লাহ নাজিল করে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসার এটা সাধারণ কোন নিয়ামত না, কাউসার সাধারণ কোন নিয়ামত নয় গো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করলাম পয়গম্বর। এই কাউসারের এত দাম, এত দাম, এত দাম। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসছে রে, কাউরে আমার মালিক কাউসার দেয় নাই। বন্ধুরে বন্ধু খুশি করার জন্য গিফট করছে কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে কাউসার দান করলাম, শুধু তাই নয় কাউসার দিয়া দিছি, আপনারে কাউসার দিয়া দিছি। আল্লাহ কয়, বন্ধু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনার রবের জন্য আপনি সালাত আর কুরবানি দিবেন। সুবহানাল্লাহ। সালাত আদায় করবেন আর কুরবানি দিবেন। তাহলে বোঝা গেল কাউসারের পরে আল্লাহ সালাত শব্দটা ঢুকাইছে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় কোন বেনামাজি হাউজে কাউসার পান করতে পারবে না। তাহলে সালাত আদায় করতে হবে, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, দান সদকা করতে হবে। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি ইন্না শানি'আকা হুয়াল আবতার। আমার যুবক ভাইরা অন্যদিকে তাকায়া দেখেন, আমার আল্লাহ বলেন, বন্ধু
আপনাকে প্রথম নাম্বার ইন্না আতাইনাকাল কাউসার, আপনারে কাউসার দিছি। শুধু দিছি এমনটা নয়, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার নবীরে সশরীরে ইনভাইট কইরা নবীরে আরশে আজিমের মেহমান বানাইছে। সুবহানাল্লাহ। বাড়িতে আল্লাহ বন্ধুরে দাওয়াত দিছে। কেন দাওয়াত দিল? আল্লাহ কয় দুনিয়াতে যদি কোন দলের জন্য নেতায় মার খায়, নেতার প্রমোশন বাড়ে না কমে। বিএনপির যারা মার খাইছে বিগত 16 বছর, এই নেতাগুলির এখন দাম আছে না নাই? এখন যদি বিএনপি ক্ষমতা যায় তাহলে এই নেতাগুলির দাম বেড়ে যাবে, কারণ দলের জন্য যারা মার খাইছে তাদের দাম বেড়ে যায়। দল তারে মূল্যায়ন করে, দল তারে ভ্রমণ করার সুযোগ দেয়, এনজয় করার সুযোগ দেয়। ওই কথা কই না দি? আল্লাহ কয় দুনিয়ার নেতা দুনিয়ার দল কইরা যদি মার খাইলে দুনিয়ার দলের কাছে দাম বেড়ে যায়। আমার বন্ধু আমার দল করতে গিয়া মার খাইছে। সুবহানাল্লাহ। জিনি আমার বন্ধু আমার দল করতে গিয়া মার খাইছে গো। আমার বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। তাই আমার বন্ধুরে আমি গিফট করছি। শুধু তাই না, বন্ধুরে আমি স্পেশাল দাওয়াত দিলাম, ইনভাইট করলাম 7 আসমানের উপরে। বন্ধুরে দাওয়াত দিছে বন্ধুর বাড়িতে। আসো বন্ধু আমার বাড়িতে, তোমারে দাওয়াত দিলাম বন্ধুর বাড়িতে। বন্ধুর দাওয়াত, আসেন আপনি আমার সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে। 7 আসমান টপকাইয়া বন্ধুরে আরশে আজিমের মেহমান বানায়া দিছে। আল্লাহ বলেন আমার বন্ধুর সঙ্গে আমি কথা বলবো। আমার বন্ধু আঘাতপ্রাপ্ত, চতুর্দিক দিয়ে নবী কষ্টে জড়িত, নবী সমস্ত ব্যথা বুকে চাপ দিয়া বৈশা রইছে। নবীরে এনজয় করাবে, আনন্দ দেওয়ার জন্য 7 আসমান টপকাইয়া নবীর মন ফ্রেশ করার জন্য আল্লাহ আরশে আজিমের মেহমান বানাইছে। আমার বন্ধু আপনারে দাওয়াত করলাম, আসেন। 7 আসমান টপকাইয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া সব দেখাইয়া শেষে আমার নবীর এক জায়গায় দাঁড় করাইছে। নবী জায়গাটা দেখে এত সুন্দর, এত পছন্দ, পাগল হয়ে গেছে ফেরেশতা জিবরাইল। এই জায়গায় এত সুন্দর, এই জায়গাটা কার জন্য আল্লাহ বরাদ্দ রাখছে, এই নিয়ামতটা কারে দিছে। নবী এত স্থির, এত সুন্দর জায়গা দেখা জিবরাইল কয় হুজুর এই সেই হাউজে কাউসার যেটা আল্লাহ আপনাকে দান করছে। আল্লাহর নবী বলেন আমার মালিক আমারে গিফট করছে গো। এত সুন্দর জায়গা, আমি নবীর আকর্ষণ লাগা গেছিল, আমি পাগল হয়ে গেছিলাম। এত সুন্দর জায়গা আল্লাহ কারে দিছে? জিবরাইল হুজুর এটাই হাউজে কাউসার, এটা আপনার আল্লাহ দান কইরা দিছে এবং সশরীরে সচক্ষে আপনারে দেখাইও দিল। নবী দেখছে, খুশিতে নবী আনন্দে বলে হায় হায়, এই পানি তো সাধারণ পানি নয় গো, দুনিয়ার পানির মতো না, এটা দুধের চেয়েও বেশি সাদা, এটা যে মধুর চেয়েও বেশি মিঠা, এটা যে মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানি যদি কেউ একবার পান করতে পারে 50,000 বছরের ভিতরে পানি লাগবে না। আল্লাহর নবীরে পানি দেখাইয়া দুনিয়ার জমিনে ফিরাইয়া দিলেন। বন্ধুরে বন্ধু গিফট করলেন, এখানে শেষ না। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যুবক ভাইরা লাস্টের আয়াতটা একটু ফলো করে। মক্কার মানুষ নবীর পাশে ছিল না, সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না, প্রতিবাদ করার কেউ ছিল না। যখন নবী তায়েফে মার খায়, যখন নবীর স্ত্রী চলে যায়, চাচা চলে যায়, সন্তান চলে যায়, কর্মীরা মার খায়, কেউ নবীর পাশে নাই, কেউ নবীর সান্ত্বনা দেয় না। আমার আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার। আবেতার মানে আটকুরা, আবেতার মানে লেজ কাটা। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশ, তারা আটকুরা। সুবহানাল্লাহ কইতেন। তার মানে
আল্লাহ প্রতিবাদ করছে। নবীর পক্ষ হইয়া আবু লাহাবের বউয়ের বিরুদ্ধে আল্লাহ প্রতিবাদ করছে। আল্লাহ কয় যারা আপনারা আবেতার কয় নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। কারণ আপনার নাম এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। পৃথিবী থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। নবী গো, আপনার তো নিচি মাত্র 4 জন ছেলে, আর আপনার বিনিময়ে আমি আল্লাহ দিছি কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান। নবীর উম্মত হইল নবীর রূহানি সন্তান, মানে আমরা হলাম নবীর রূহানি সন্তান। ওই আবু লাহাবের বউ বলছিল নবী তো মুহাম্মদের তো ছেলে নাই, তার নাম কে নিবে, তার বংশকে ধরে রাখবে, তার ইজ্জত সম্মানকে ধরে রাখবে। আল্লাহ বলেন আপনার রূহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আপনার নাম ধরে রাখবে। আপনার রূহানি সন্তানরা আপনার ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে তারা জীবন দিবে। ঠিক কিনা বলেন? আমরা নবীর রূহানি সন্তান। রূহানি সন্তানদের দায়িত্ব হলো নবীর ইজ্জতের হানি যেখানে হবে, নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে আমরা প্রস্তুত আছি না?